আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম একটা নতুন প্রজেক্ট দেখাতে। এখানে আসলে আমরা এখন এই প্রজেক্টের ওনারের সাথে কথা বলবো। এখানে উনি আমাদের সামনেই আছেন। উনি এখানে কত টাকা প্রফিট, তার বছর কত টাকা প্রফিট আসে বা কিভাবে কি করে, আপনারা কিভাবে উদ্যোক্তা হতে পারেন সেই বিষয়ে আমাদের সাথে কথা বলবে। সেজন্য আমি এখন প্রথমেই তার কাছে কিছু সময় চেয়ে নেব। মুরাদ হাওলাদার, তিনি আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এখন আমরা দেখতে পাইতেছি এখানে আপনার অনেক কিছু দেখতেছি। অলমোস্ট আমরা দেখতেছি এখানে মাছ দেখতেছি, আপনার বিভিন্ন সবজি দেখতেছি, অনেক কিছুই দেখলাম। আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা মুরাদ ভাইয়ের সাথে কথা বলে দেখবো যে সেইভাবে এগুলো কিভাবে করলো, আর এখানে তার কত টাকা শ্রম, কত লোক শ্রম দিতে হয়েছে বা কি কি করতে হয়েছে, এইসব বিষয়ে আমরা দেখাবো। প্রথমে আমরা দেখাবো যে এটার নাম হলো, আমরা যারা বরিশালের লোক তারা আপনারা অবশ্যই চিনবেন, এটার নাম হলো, এটা হচ্ছে মিষ্টি লাউ। এটা আপনাদের মিষ্টি কুমড়া বলে আমাদের বরিশালের ভাষায়। মুরাদ ভাই, এটা আমরা এটার ওজন কতটুকু আছে? আর এটা আমরা এটার ওজন আপনাদের এটার ওজন হবে 5 থেকে 7 কেজি। 5 থেকে 7 কেজি। তারপর ছোট হয়, বড় হয়, অনেকগুলো আছে এই জায়গায় অনেকগুলো হয়। তারপর আছে আপনাদের করলা আছে। এই ফসল মুরাদ ভাই, আমরা একটু জানতে চাইবো এই কুমড়োটা আপনার কোন মাসে লাগাতে হয়, মানে আমাদের বীজ বপনের ক্ষেত্রে আমাদের নিয়মাবলী একটু বলে দিবেন, যারা আমাদের ভিউয়ার্স আছে তারা জানতে চাইতেছে। এটা হচ্ছে রোপণ করতে হচ্ছে ওই যে বাংলা মাসের আর কি, কাতি মাস বলে যেটা, ওই সময় রোপণ করলে একটু তাড়াতাড়ি হয় আর কি, অনেক ভালো হয় আর কি। আচ্ছা, আপনারা যারা কাতি মাস না বোঝেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এটা হলো আপনার ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের দিকে আপনি এটা রোপণ করবেন। আচ্ছা, এটা রোপণ করার মানে নিয়মাবলী কি আছে, মানে আমরা কিভাবে করতে পারি আর কি? এটা হচ্ছে আপনার, এটা প্রথমে তো করা লাগে আপনার এই যে জার বলে যেটা আমাদের বরিশালের ভাষায় জার করে, তারপরে এটারে দানাগুলারে মানে ভিজায় আর রোদে শুকায়া, তারপর যে দানাগুলা আর কি ওই বীজগুলা আর কি করে, তারপর আপনাদের চারাগুলা রোপণ করলে এগুলা আর কি অনেক ভালোভাবে হয় আর কি। তারপরে এগুলা মানে বিভিন্ন এই ফসলে বিভিন্ন পোকা ধরে, যা পোকা কীটনাশক দেওয়া লাগে। তারপর আপনার এগুলার ব্যাপারে মানে মোটামুটি অনেক নিতে হয়। তারপর এই যে ফুলগুলা আর কি হইলে মানে যখন স্প্রে করে দিতে হয়। তারপর আপনার এখানে আরো ফসল আছে, আপনারা দেখতে পাইতেছেন যে। আচ্ছা মুরাদ ভাই, এই বীজটা আমরা রোপণ করার পরে কতদিনে অঙ্কুর গজাবে আর কি? এটা হয়তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আসলে আমি যে বীজটা রোপণ করলাম, বীজটা কি নষ্ট হয়ে গেল নাকি? যে এই ক্ষেত্রে আপনাদের নিয়মাবলী কি? কতদিনের মধ্যে? দিনের ভিতরে, এটা 2-3 দিন। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে? এক সপ্তাহের ভিতরে হয়ে যায়। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে অঙ্কুর গজাবে। যদি না গজায় তাহলে আমরা ওই ঝাড়টাকে মানে ঘুরে দেখবো যে আসলে যে বীজটা নষ্ট হয়ে গেছে কিনা, এরকম বিষয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখাবো লাউ। আসলে আমরা তো দেখতেছি মুরাদ ভাই অনেক লাউ আছে আপনাদের এখানে, যে লাউ আপনি নিচেও রাখছেন। লাউয়ের মনে হয় অলমোস্ট এখন লাউয়ের একদম শেষ সিজন নাকি? সিজন তো এগুলা বাতি হয়ে গেছে, এইজন্য ফালায় দাও। আচ্ছা আচ্ছা, এটা সিজনে এই লাউটার দাম কিন্তু 150 থেকে 200 টাকা ছিল একদম প্রথম দিকে। আমরা যখন এটা অনেক সময় এগুলা অনেক দামি ছিল এগুলা, এখন এগুলার দাম অনেকটা কম, 20-30 টাকা আছে। আগে তো এগুলা 140 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম বিক্রি করা হতো। তো এই জায়গা থেকে বাজারজাত করা হতো, অনেক পছন্দ তো চাই। আচ্ছা, এখন আমরা এই পাশে কি আছে মুরাদ ভাই? এই পাশে কি আপনার মাছ আছে নাকি? মাছ চাষ করা হয়। আচ্ছা, আরো অনেক কিছু আছে, বটবড়ি আছে, তারপর করলা আছে, খিরই আছে, তারপর আপনার এই যে এগুলারে বলে হচ্ছে দুন্দুল আছে। এই দুন্দুল গাছটা তো আমরা দেখতেছি নতুন একদম হচ্ছে। আচ্ছা আচ্ছা, অল্প দিনের ভিতরে রোপণ করা হয়েছে, এগুলাই এখন ফসল ধরবো আর কি। আচ্ছা ভিউয়ার, আপনাদেরকে এখন আমি এই যে দুন্দুল গাছগুলো দেখাবো। এটা আমার মনে হয় যে অলমোস্ট 1 মাস হবে যে এটা রোপণ করছে, মাত্রই উঠতেছে। হ্যাঁ, এই যে দেখুন, আপনারা এখন ফুল ধরছে, এখন ফল ধরার বয়সই হয়েছে আর কি। এই যে ফল ধরতেছে, কয়দিনের ভিতরে ফল ধরবো, ফল বড় হইব আর কি, যোগ্য হবে। আচ্ছা, তাই এখন আপনি এই যে এইগুলো কি প্রতি বছরই আপনার এখানে এরকম করেন আপনি? জি, প্রতি বছরই করা হয় আর কি, আমাদের বাণিজ্যিকভাবে করা হয়। আচ্ছা, তাহলে এখানে আপনি অলমোস্ট কত টাকা ইনভেস্ট করছেন, আর আপনার প্রফিটটা কত আসে প্রতি বছরে? প্রতি বছরে এই ফসলের ক্ষেত্রে আপনার ইনভেস্ট করা হয় প্রায় 20 থেকে 40-50 হাজার টাকা। স্বল্প টাকা খরচ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। এগুলা থেকে ব্যাপক ফসল আছে আর কি, করলা, তারপর রয়েছে যত ফসল আছে অনেক টাকা আছে। আর মাছের ক্ষেত্রে আলাদা এটা। আচ্ছা, এখন আমি যে মুরাদ ভাই করলা বললো, আমার মনে হয় যে সব থেকে বাম্পার ফলন এবার মুরাদ ভাইয়ের করলা।
আর যেটা আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। তুলনামূলকভাবে বেশি প্রতি বছরের থেকে এবার একটু কম। আচ্ছা তাই? করলা এবার নিচে আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম খিরাই। এটা আপনারা অনেকেই চিনবেন। এটাও আছে মুরাদ ভাইয়ের এখানে। আসলে মুরাদ ভাই এখানে একদম মিশ্রণ চাষ করছে বলা যায়। তিনি জমির কোনো ফাঁকা জমি রাখে না। এই যে দেখেন, এই যে দেখতেছেন যে আচ্ছা খিরোই আছে হালকা, এগুলা খিরোই আচ্ছা খিরাই আপনার বিক্রি প্রায় শেষ নাকি? শেষ পর্যায়ে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখছি আচ্ছা ফুটের আর কি, এই জায়গায় আছে ফুট লাগাইছি। আচ্ছা আচ্ছা ফুট, ফুট এটা এখনো হয় নতুন, না, এটা এখন হবে। হবে আর কি। আচ্ছা, আমরা করলাটা দেখানোর চেষ্টা করি। আচ্ছা মুরাদ ভাই, এই করলা আপনার কিরকম? আসলে করলার ক্ষেত্রে আমাদের নিয়মাবলী কি? আসলে আমরা দেখি যে বাড়িতে করলা লাগাইলে বা আমরা দু একটা ঝাল লাগাই দেখছি, সেক্ষেত্রে করলা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনার এখানে দেখতেছি বাম্পার ফলন হয়েছে, আসলে অনেক ভালো ফসল। এই ক্ষেত্রে কি আমাদের কোনো স্প্রে করতে হয় নাকি, না বিশেষ কোনো মেডিসিন আছে নাকি? না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কীটনাশক গুলো আছে, পোকানাশক গুলা, আচ্ছা, যেগুলা ওগুলাই কি আর কি সপ্তাহে বা অনেকদিন পর পর ইউজ করা লাগে, স্প্রে করে দেওয়া লাগে। আচ্ছা তাই? তাহলে তো দেখলাম এখানে আমি দেখতে পাইতেছি আপনি মনে হয় প্রতি সেরায় কম করে আপনি 40-50 কেজির মতো করলা ছিটতে পারেন, কারণ প্রচুর করলা দেখতেছি আমরা, সব জায়গায় করলা আছে। মোটামুটি ভালো ফসল উৎপাদন হয়েছে। আচ্ছা আচ্ছা প্রতিদিন আচ্ছা, এখন আমি এখানে আরেকটা নতুন ফসল দেখতেছি। এটা কি গাছ ভাই? এগুলো হচ্ছে বটবডি গাছ বলে, এটারে ইয়া বলে বটবডি। আচ্ছা বটবডি। আচ্ছা, এগুলো আছে অল্প, ওই সাইড দিয়ে হালকা হইছে, এই সাইড দিয়ে প্রতি জালের সাথে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো হালকা হয়, এই যে বড় বড় হয়, এগুলো অনেক বড় হয়, আপনাদের লতার মতো হয় আর কি, দেখতে পাচ্ছেন। এই যে আরো আছে আপনাদের মাঝে, এই যে খুবই সুন্দর মোটা দেখতেছি। এখানে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বটবডি দেখুন আপনারা, এই যে আরো দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলা সবেমাত্র শুরু হয়েছে। এই যে আপনারা এগুলা এরকম হয় আর কি, এরকম এগুলাই বড় হয় আর কি, এরকম বড় হয়, এরকম সুন্দর হয়। আর করলা মনে করেন এরকম হয়। আচ্ছা, করলা তো আমরা দেখলাম, অনেক করলা দেখলাম। এই পাশে আমরা আরেকটা ফলন দেখতেছি, বলে চিচিঙ্গা বলে। আচ্ছা চিচিঙ্গা, এটা বরিশালের ভাষায়। আচ্ছা বরিশালের ভাষায়, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, এটা বরিশাল ভাষায় জিঙ্গান বলে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এটা হলো পাট শাক। এটা কিন্তু আপনাদের আবার মনে করেন এই যে লেহাজ চাষ করা হয়েছে, এটাকে আর কি এটা বলা হয় আর কি। আপনার এই দেখতে পাচ্ছেন, এই যে পাশের জমিতে আবার বিভিন্ন মিশ্রণ চাষ হয়েছে, নিচে হুট চাষ হয়েছে, আর উপরে মানে ওই যে রেহা চাষ, এটা বলতে রেহা বলতে আর কি। আচ্ছা মুরাদ ভাই, এখানে যদি নতুন কেউ করতে চায় আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? আসলে আমরা এখন অনেক শিক্ষিত বেকার আছি আমাদের দেশে, আমরা দেখতেছি যে আসলে চাকরির পিছনে সবাই দৌড়ায়। সব বিষয়ে উদ্যোক্তা সবাই হোক, মানে সবাই, আপনি বলতে চাইতেছেন যে সবাই করুক, সবাই করতে পারে, সবাই অল্প পুঁজির ভিতরে এগুলা করা যায়। আমি আসলে আপনার এখানে এসে দেখে যেটা মনে করলাম যে আসলে আমার মনে হয় যে 10,000 টাকা থেকে শুরু করলেও সম্ভব, এটা 10-20 হাজার টাকার মধ্যেই পারা। আসলে আমরা এখন একটা ভয় পাই যে আসলে ব্যবসা কিভাবে করব। আমরা সবাই চাকরির বাজার, মানে চাকরি তো নাই আমাদের দেশে বলতে গেলে, চাকরির বাজার তো অনেক, চাকরির পিছনে না দৌড়ে অল্প পুঁজি নিয়ে এগুলা করা উচিত। আপনাদের ব্যাপক ফসল, এটা হচ্ছে খিরোই আর কি, এটা মানে খিরোই পর্যায়ে শেষ তো। এই ওজন কত হবে? এটা হাফ কেজির প্রায় হবে, হাফ কেজির মতো, 600-700 গ্রামের মতো অলমোস্ট হবে। আরো আছে, এই যে আছে অনেক, নষ্ট হয়ে গেছে তো, এই দিন এখন প্রায় শেষ পর্যায়ে। আর আমি দেখতেছি এখানে মনে হয় থেকে বেশি, আর সব থেকে বেশি মনে হয় যে করলার ফলনটা বেশি, বাম্পার ভালো ফলন হয়েছে ভাইয়ার এখানে। আমরা আসলাম। আচ্ছা, আমরা এই পাশে আরেকটা প্রজেক্ট আছে ভাই, আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা এটা দেখার পরে ওদিকে যাইতে পারেন। এটা একটু দেখেন, এই যে বোম্বাই মিক্সচার আছে, এখন লাগানো হয়েছে, এগুলা কি বড় হবে আর কয়দিন পর হবে। যেটা দেখুন আপনারা, বরিশালের মানুষের ডাল দিয়ে খাইতে কিন্তু খুব ফেমাস এই বোম্বাই মরিচটা, কিন্তু বোম্বাই মরিচটা অনেক কার্যকরী, আর এটা খুব ভালো, সবাই খুব পছন্দ করে। আর এই পাশে আমরা দেখতে পাইতেছি, এটা হলো কি ভাই? এটা কি রেহার বাগান? আচ্ছা, তাহলে এখানে তো আমরা দেখতেছি প্রচুর রেহা হয়েছে। রেহা ভাই, এটা নিচে আরো মিশ্রণ চাষ আছে, এটার ভিতরে আরো আছে হচ্ছে আপনার ফুট চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাইমা দেখতে পারেন। আচ্ছা, আমরা একটু আসেন, আমরা একটু দেখাই। জি শাওন ভাই একটু আসেন, কষ্ট করেন, নিচে আসেন। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম রেহা দেখানোর জন্য। এটাকে আমরা জানি না কি আপনাদের ওখানে কি বলে, ঢাকার ভাষায় বলা হয় হচ্ছে কহি। আচ্ছা, কহি, আমাদের বরিশাল ভাষায় রেহা বলা হয়, রেহাই বলে, এই আর কি। আপনি দেখুন, এই যে শুরু হয়েছে একটা গাছ, আমি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। এই দুইটা এখানে অলমোস্ট উনি মনে হয় দুইটা বীজ রোপণ করছে, এই দুইটা গাছ হয়েছে। দেখুন, বেশি প্রয়োজন নাই, দুইটা গাছ দেবেন, দুইটা গাছে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে, কি পরিমাণে। আসলে আল্লাহর অশেষ মেহেরবান। আর ভাইয়ের মানে ক্লাস, আসলে খুব পরিশ্রমী মানুষ উনি, ওনারা দেখলেই মনে হয়। আর এই পাশে একটু দেখানোর চেষ্টা করি শাওন, এই যে এই গাছটা দেখুন আপনি ভাই, এটা কি দেখেন,
মানে অসাধারণ একটা জিনিস আসলে কিভাবে হয়ে আছে আল্লাহর অশেষ রেহমত। অনেকগুলা এগুলা বড় হইলে আরো সুন্দর লাগবে। এইগুলা দেখেন, দেখেন কি পরিমাণ হয়েছে আসলে। আমরা তো চিন্তা করি সবাই চাকরি পিছনে খুঁজি, আসলে চাকরি খুঁজি, চাকরির পিছনে দৌড়াই, আসলে এত কিছুর প্রয়োজন নাই। আপনি আসলে যদি ইচ্ছা শক্তি থাকে আসলে অনেক কিছু সম্ভব। এখানে এগুলা করা সম্ভব, অনেক লাভবান হওয়া সম্ভব। ব্যাপক। আচ্ছা মুরাদ ভাই, আমার মনে হয় যে এখানে যে খুব বেশি জমি, এইখানে এই যে রেহার বাগানটা আপনার কত শতাংশ জমি আছে? 6-7 16% জমি, আচ্ছা। যা আমাদের বরিশালের ভাষায় আর কি করা মাপা হয় 8 করা। আচ্ছা যাক, তাহলে তো আমি এর ভিতর থেকে আপনার প্রতি বছরে যদি এই যে এই চাষটা করা হয়, মিশ্রণ চাষটা যেটা আর কি রেহা নিচে ইয়া, তো যে অনেক টাকা ফুড গাছ মোটামুটি নাকি? আপনার প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করা যায়। তাহলে এই মানে ক্ষেত্রে আপনার ইনভেস্ট করলে, যদি ইনভেস্ট করা হয় সব মিলে এই যে যত ফসল আছে, হাইয়েস্ট আপনার বাস 10,000 টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। আর আপনার কাজের মজুরি বিদিয়া, তারপর আপনার সব মিলে অনেক টাকা থাকে। আপনি 50-60 হাজার টাকা আচ্ছা, তাই। এই জমির ভিতর থেকে ইনকাম করেন। এটা আমরা যদি ধান চাষ করি এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ 5-10 হাজার টাকা বেশি হবে না? 5-10 টাকার বেশি হবে না। আচ্ছা, তাহলে তাহলে- ধান চাষ করা যায়, এই ফসলের পরে আপনারা ধান চাষ করা যায়। আচ্ছা তাহলে তাই। এখন আমরা আসলে এখন মুরাদ ভাইয়ের ফার্মের বিকাল সময়ে তিনি মাছের খাবারের জন্য চলে আসছেন। আমরা একটু আচ্ছা তাই আমরা পরের পর্বে আপনাদেরকে দেখাবো মুরাদ ভাই কিভাবে মাছ চাষ করে, মাছের কিভাবে খাবার খাওয়াইতে হয়, মাছের নিয়মাবলী আসলে কি করণীয়, এইসব বিষয় নিয়ে আমরা আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।